তো বন্ধুরা, আবার আরেকবার সবাইকে ওয়েলকাম আমার বানগড় ব্লগে। তো চলে এসেছি আমরা আজকে বানগড়ে। আমরা মাঝে মধ্যে এখানে এসে থাকি, তো ভাবলাম আজকে একটু ভিডিও করব বা আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো আজকে বানগড়ে চলে এসেছি। বানগড়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকে আসছে এখানে ঘুরতে, বা অনেকে আসেও এখানে। অনেকে এখানে ঘুরতে আসে মাইন্ড ফ্রেশ করতে, কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে বা কেউ এমনি আড্ডা মারতে আসে, অনেক প্রেমিক প্রেমিকা আসে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসবেন। গঙ্গারামপুর থেকে 5 টাকা ভাড়া নেবে টোটোতে, বা 10 টাকা ভাড়া নেবে। গঙ্গারামপুরে যে কোনো টোটোকে বলবেন যে বানগড়ে যাব, তাহলে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। গঙ্গারামপুর থেকে বানগড় 1.5 কিলোমিটার দূরত্ব হবে। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই বানগড়ের এই রুমগুলো, এই ওয়ালগুলো, তো এইগুলোর বানগড়ের সঠিক কাহিনী আমার জানা নেই। যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে রুমগুলো আছে এখানে, এটা পদ্মচক্র নাকি কিছু একটা ছিল, পদ্মচক্র নামে। তো আমার সঠিক জানা নেই, তার সঠিক আমার জানারও কথা নয়, কারণ আমি এগুলো বিষয়ে সেরকম মানে চর্চা করিনি বা রিসার্চ করিনি, ঠিক আছে। তো আপনারা যদি একটু রিসার্চ করতে চান বা চর্চা করতে চান অবশ্যই করতে পারবেন। তো এখানে কিছু রুম দেখতে পাচ্ছেন, পদ্মচক্র নাকি বলে এটাকে। তো এগুলো ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় ওয়াল। তো জানি না কোন মিস্ত্রি এগুলো তৈরি করেছিল সেসব আমলে। একটুকু মানে এখন বর্তমানে যে ওয়ালগুলো তৈরি হয় 5 ইঞ্চি 10 ইঞ্চি, আর এই ওয়ালগুলো দেখুন, এক একটা ওয়াল 4 ফিট, 4.5 ফিট, 5 ফিট এরকম মনে হয় সাইজ হবে। তো আমার সঙ্গে শোভন চক্রবর্তী আছে, সেও ব্লগ করছে। তো দেখতে পাচ্ছেন পিলার, ওয়াল। তো এখানকার একটু রুমগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের, বা পাশে যে ক্রিয়াগুলো আছে, ওয়ালগুলো বা গলিগুলো আছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে পদ্মচক্রের এটা একটা কিছু দেখতে, উপর থেকে দেখলে ড্রোন দিয়ে হয়তো একটু শ্যুট করলে দেখতে ভালো লাগবে। তো অনেকে এখানে ঘুরতে আসলে, ওই দাদারাও ঘুরতে আসছে, এখানে চলে যাচ্ছে। তো আমরা এখানে মাঝে মধ্যেই আসি, তো আপনারা অবশ্যই আসবেন। যদি দূর থেকে কেউ যদি দেখছেন তাহলে অবশ্যই আসবেন, দেখে যাবেন গঙ্গারামপুরে বানগড়। আর গঙ্গারামপুরে যারা আছে তারা অবশ্যই এখানে আসেই। তারা বছরে 2-1 বার না আসলে হয়তো ভালো লাগে না, এরকমও লোক আছে। তো দেখতে পাচ্ছেন কত বড় বড়, আসলে অবশ্যই ভালো লাগে। দেখেন অনেক ফ্যামিলি নিয়ে আসে এখানে। দেখেন কত বড় বড় ওয়াল, রুমগুলো দেখেন, এই পদ্মচক্র রুমগুলো দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত আমরা যে ঘরের গেট করি, সেই গেটগুলো আমরা ওয়ালের সাইডে করি, কিন্তু এই কোণের সাইডে দেখুন, এই যে 4 কোণে 4টা রুম আছে, কোণের সাইডের গেট। আর এমনি সাধারণত বারান্দার মতো চারদিক সোজাসুজি আছে, বারান্দার মতো। হয়তো কিছু একটা কোনো কারণ ছিল, সেজন্য এইভাবে এই রুমগুলো বানিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কত বড় ওয়াল। তো আমরা এখানে মাঝে মাঝে আসি ঘুরতে। এই যে আমরা চলে আসছি আরও এক উঁচু একটা ভিটা আছে বানগড় রাজার ভিটায়। সেই ভিটের মধ্যে আমরা চলে এসেছি। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে এখান থেকে, সেই উঁচু ভিটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর লাগছে। এই যে একটা গাছ দেখেন, এই গাছটা অনেক বহু পুরনো, আমরা ছোটোর থেকে দেখে আসছি গাছটাকে, সেরকমই আছে। কিন্তু যখন ছোটোতে এগুলো মাঝে মাঝে যেতাম, তখন এই ভিটেটা যে আছে উঁচু ভিটেটে, এটা আরও অনেক বড় মনে হতো, কিন্তু এখন আর সেরকম বড় মনে হয় না, কারণ সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে গেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকেও সেই বড় বড়
ওয়াল আছে, প্রাচীর আছে। এগুলো প্রায় 10-11 বছর আগে সরকারি লোক এসে এইগুলো লেবার মিস্ত্রি নিয়ে খোঁড়া হয়েছিল, রুম বের করা হয়েছিল। তো কী জন্য খোঁড়া হয়েছিল সেটা আমাদের জানা নেই, বা কি পেয়েছে এর ভিতরে রুম খুঁড়ে বা এই ভিটেটা খুঁড়ে খনন করে কি পেয়েছিল। শুনেছিলাম কিছু পেয়েছিল, কিন্তু দেখতে আসেনি বা দেখার সৌভাগ্য হয়নি আমাদের। শুনেছি এই যে জিনিসগুলো এখানে বেরিয়েছে সেগুলো বালুরঘাটে আছে বা কলকাতা বালুরঘাট মিউজিয়ামে আছে, কলকাতা মিউজিয়ামে আছে। তো সেগুলো দেখার সৌভাগ্য আমাদের হয়নি, বা সেই সময় যখন এগুলো পেয়েছিল তখন আমরা সময় করে যেতে পারিনি। তো এগুলো অনেক বড় বড়, এগুলো আরও মানে রুমগুলো ছিল সুন্দর সুন্দর। এগুলো অনেকে মানে অনেক বছর হয়ে গেলো, তো মনে করেন যে এগুলো জল বৃষ্টি পেয়ে এগুলো মানে মানে খালগুলো ভরে গেছে মাটি দিয়ে, কারণ এগুলো রুমগুলো বড় বড় বের করেছিল যখন খুঁড়েছিল। যারা দেখেছিল তখন তারাই বলতে পারবে যে রুমগুলো কত বড় ছিল। দেখতে পাচ্ছেন সেখানে প্রথমেই যেখানে দেখলাম সেখান থেকে আমরা সেই জায়গাটা একটু জুম করছি। অনেক লোকে আসে, আপনারাও যদি এখানে আসতে চান, ঘুরে যেতে চান, তাহলে অবশ্যই ঘুরে যেতে পারবেন। বেগলের দিকে যাবেন বা আসবেন, খুবই সুন্দর জায়গা। আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটিয়ে যাবেন, বন্ধু বান্ধবী নিয়ে আসবেন, ভালো লাগবে। এখানে অনেকে আসে, মনে করেন যে সরস্বতী পুজোর দিন, বিশেষ করে বড়দিনের দিন আসবেন, আর যেসব দিনে পূজা পার্বণ হয় সেসব দিনে আসবেন, ভালো লাগবে। তো এই পর্যন্তই আজকের ব্লগ। তো আবার পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।